এ প্রবাস করে কি লাভ? আজ পর্যন্ত আমার হাজবেন্ডও এরকম একটা বাড়ি করতে পারলো না। তে মাটির চুলা আর কিছু কিছু ঘরের বউ আছে, বউ কিংবা মেয়ে আছে, এদেরকে আপনি হাজার খাওয়ান, হাজার পড়ান, তাও বলবে না, চুলাও বলে না যে আমি আর খাবো না, আর ওই ঘরের বউ বলবে না যে আমার আর লাগবে না। আমগো দেশে মা খালারা সবসময় কিছু কিছু কথা বলে না, সে একদম সত্য বলে যে আল্লাহ পায়নি বান্দার মন, আর বান্দা কই থেকে পাইবো বান্দার মন। এক সৌদি প্রবাসী ভাই, তাই তিনি বাড়ি করছে, বাড়ি করে সুন্দর করে ভিডিও টিকটকে ছাড়ছে। তে ওনার নিচে কমেন্টে দেখলাম দুইজন মহিলা, দুইজনে বিবাহিত মনে হয়। এক বোনে কমেন্ট করছে আমার হাজবেন্ডও সৌদি প্রবাসী, কিন্তু আজ পর্যন্ত এরকম একটা বাড়ি করতে পারেনি। নিচের আপু কমেন্ট করছে আমার হাজবেন্ডও প্রবাসী, এ প্রবাস করে কি লাভ? আজ পর্যন্ত আমার হাজবেন্ডও এরকম একটা বাড়ি করতে পারলো না। তে মাটির চুলা আর কিছু কিছু ঘরের বউ আছে, বউ কিংবা মেয়ে আছে, এদেরকে আপনি হাজার খাওয়ান, হাজার পড়ান, তাও বলবে না, চুলাও বলে না যে আমি আর খাবো না, আর ওই ঘরের বউ বলবে না যে আমার আর লাগবে না, আমি যা আছে আমার সংসার আমি তাই দিয়ে সন্তুষ্ট। এটা কখনো বলে না কিছু কিছু মেয়ে। অনেকেই বলে একজন পুরুষ মানুষের মানসিক শান্তি কোথায়? কেউ বলে বইয়ের কাছে, কেউ বলে পরিবারের কাছে। আমি বলি একজন পুরুষের মানসিক শান্তি তার মানি ব্যাগে। তার যদি টাকা থাকে, একজন মায়ের কাছে, বাবার কাছে তার ভালো ছেলে, তার নিজের ছেলে মেয়ের কাছে ভালো একজন বাবা, সমাজের কাছে ভালো একজন জ্ঞান বুদ্ধি না থাকলেও তার কাছে জ্ঞান বুদ্ধি একজন আলা মানুষ, ব্যক্তি, নিজের স্ত্রীর কাছে ভালো একজন স্বামী। আর যদি তার মানি ব্যাগটা যদি খালি থাকে, সে অনেক জ্ঞানী হইলেও তারপরে সবাই, এগুলো মানুষ সবাই তারা অপমান করে, কেউ তারা মূল্য দেয় না। আর সেই কারণে তার মানসিক শান্তি অশান্তি হয়ে যায়। অর্থাৎ তার শান্তি মানি ব্যাগে, ঘরের স্ত্রীর কাছেও না, পরিবারের কাছেও না। ওকে, আপনি বলছেন যে তোমার কথা শুনে মনে হয় যে তোমার ভিতরে কোনো অহংকার নেই। ভাইয়া, সর্বপ্রথম তো অহংকার কম হোক বেশি হোক, কম একটা বেশি আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। কারণ একটা কথা কি, যদি কারোর ভিতরে একদমই অহংকার যদি না থাকতো তাহলে সে ফেরেশতা হইতো। কথা বুঝছেন? এটা বড় কথা বলবো না, অবশ্যই এটা আছে, কিন্তু অনলাইনে এসে যে অহংকারী দেখাই দিবি, আমাদের মতো প্রবাসী কিছু মেয়ে আছে যে যাদের জন্য অনলাইনে এমন কোন একটা ফ্যাক্টর না, ঠিক আছে, আমাদেরও না, ঠিক আছে। কেননা আমাদের অনলাইনে প্রত্যেকদিন আসতে হবে এমন কোনো কিছু না, কারণ আমি প্রবাসে আসছি কষ্ট করার জন্য, কাজ করার জন্য। আমি সর্বপ্রথম আগে ইম্পর্টেন্ট দিই আমার কাজের। আমার কাজ যখন থাকে না, ফ্রি থাকি, তখন হয়তো একটু আমি ঢুকি, এছাড়া কোনো কিছু না। যাই হোক ভাইয়া, আপনার ধন্যবাদ। আর অহংকার কম বেশি সবারই মধ্যে আছে।